হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রোমার রুটস। আজ আমরা আপনাদের নিয়ে চলেছি ইতিহাসের পাতায়, যেখানে পাথরে পাথরে লেখা আছে সাহস, রাজনীতি আর অতুলনীয় স্থাপত্য শিল্পের কাহিনী। আমরা হাজির হয়েছি হায়দ্রাবাদের ঐতিহাসিক গোলকোন্ডা দুর্গে। তো তার আগে আমরা এসেছিলাম এয়ারপোর্ট, আর এছাড়াও আমরা এই ভিডিওতে ঘুরিয়ে দেখেছিলাম রামোজি ফিল্ম সিটি। গোলকোন্ডা মানে শুধুই এক প্রাচীন দুর্গ নয়, বরং এক জীবন্ত ইতিহাস। এখানে রাজত্বের যুদ্ধ, প্রেম আর বিশ্বাসঘাতকতার গল্প রয়েছে। আর কিভাবে কোহিনূর হীরার মতো মহামূল্যবান রত্নের খনি এই দুর্গের গৌরব বৃদ্ধি করেছিল, সেসবও জানাবো আপনাদের। এখানে এসে ইতিহাসের প্রতিটি ইট যেন কথা বলে। আজ আমরা আপনাদের দেখাবো দুর্গের সেই বিখ্যাত ক্ল্যাপিং হ্যান্ডস এফেক্ট, জানাবো মোগল সম্রাটের সাথে এর সম্পর্ক এবং আবিষ্কার করব দুর্গের গোপন সুড়ঙ্গের রহস্য। তাহলে আর দেরি না করে চলুন ইতিহাসের দরজা খুলে ঢুকে পড়ি গোলকোন্ডার অতীতে। আজ আমরা পা রাখছি ইতিহাসের পাতায়, হায়দ্রাবাদের প্রাণকেন্দ্রে অবস্থিত এক ঐতিহাসিক সৌধে, গোলকোন্ডা দুর্গ বা গোলকোন্ডা ফোর্ট। কেবলমাত্র ইট পাথরের নয়, এই দুর্গ বহন করে শতাব্দীর গল্প, যুদ্ধ, ঐতিহ্য আর বিস্ময়ের ছোঁয়া। চলুন আবিষ্কার করি এর গোপন রহস্য। গোলকোন্ডা শব্দটি এসছে তেলেগু ভাষা থেকে, যার অর্থ গোল পাথরের দুর্গ। এটি 1143 খ্রিস্টাব্দে কাকতাইয়া সাম্রাজ্যের সময়ে নির্মিত হয়েছিল। পরবর্তী বাহমানি সুলতানরা এই দুর্গকে সামরিক ঘাঁটি হিসেবে গড়ে তোলেন এবং পরে কুতুব শাহী রাজবংশ এটিকে আরও শক্তিশালী করেন। গোলকোন্ডা শুধু একটি দুর্গ নয়, এটি একসময় বিশ্বের অন্যতম ধনী স্থান ছিল। এখানেই আবিষ্কৃত হয়েছিল ইতিহাসের কোহিনূর হীরা সহ অনেক বিখ্যাত হীরা। আন্তর্জাতিক বাজারে গোলকোন্ডার হীরা ছিল দামি এবং বিরল। তো গোলকোন্ডা প্রবেশের সময় এই সুন্দর প্রবেশদ্বারগুলো আপনারা দেখতে পারবেন। এই ফোর্টিফিকেশনগুলো করা ছিল ভেতরে রাজ পরিবারের সুরক্ষার স্বার্থে। আর এখন অবধি এই দেওয়ালগুলো কতটা সুন্দরভাবে দাঁড়িয়ে আছে সেটা সত্যিই দেখা একটা বিস্ময়ের বিষয়। বর্তমানে গোলকোন্ডা দুর্গ বা গোলকোন্ডা ফোর্ট ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল। বিশেষ করে সন্ধ্যায় এখানে আয়োজিত লাইট অ্যান্ড সাউন্ড শো পর্যটকদের সময়েতে ফিরিয়ে নিয়ে যায় সেই রাজকীয় অতীতে। তো গোলকোন্ডা সম্বন্ধে শুনতে শুনতে আমরা অলরেডি চলে এসেছি গোলকোন্ডার মেন এন্ট্রেন্স গেটে। এই এন্ট্রেন্স গেটে আপনারা নিজেদের যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে পার্কিং করে চলে যেতে হবে ওনাদের মেন গেটে। এই মেন গেটটাই হলো গোলকোন্ডা ফোর্টের টিকিট কাউন্টার সেন্টারও। সেখান থেকে টিকিট কেটে নিয়ে আপনাদের চলে যেতে হবে গোলকোন্ডা ফোর্টের দিকে। গোলকোন্ডা দুর্গ কেবলমাত্র পাথর আর দেওয়াল নয়, এটি সময়ের সাক্ষী, রাজকীয় ইতিহাসের নীরব দর্শক। আজও এই দুর্গের প্রতিটি ইট আমাদের কানে কানে বলে তার অতীতের কাহিনী। গোলকোন্ডার প্রতিরক্ষা ব্যবস্থা ছিল অভূতপূর্ণ। চওড়া প্রাচীর, সুরক্ষিত গেট এবং ধাপযুক্ত জলাধারগুলি এক কৌশলগত দুর্গে পরিণত করেছিল। বিশেষ করে এখানকার ক্ল্যাপিং পয়েন্ট, যেখানে প্রধান ফটকের কাছে দাঁড়িয়ে হাততালি দিলে দূরের দুর্গ প্রান্তে তার শব্দ প্রতিধ্বনিত হয়। এটি শত্রুদের গতিবিধি জানানোর এক অভিনব উপায় ছিল। গোলকোন্ডা ফোর্ট ইতিহাসের এক নীরব সাক্ষী, যার প্রতিটি ইট আজও বলে চলে যুদ্ধের, রাজনীতি আর ভালোবাসার কাহিনী। হায়দ্রাবাদের এই দুর্গ শুধু স্থাপত্যশৈলী নয়, বরং একটি সময়ের ক্যানভাস। আজ আমরা আপনাদের নিয়ে যাব এই দুর্গের অতল গহরে, যেখানে লুকিয়ে আছে বহু অজানা গল্প। গোলকোন্ডা দুর্গের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল 1143 খ্রিস্টাব্দের কাকতাইয় রাজবংশের শাসনকালে। গবেষক সঞ্জীব মিশ্রের মতে এটি মূলত একটি মাটির কেল্লা ছিল, যা পরবর্তীকালে বাহমনি ও কুতুব শাহী শাসকরা পাথরে রূপান্তরিত করেছিল। কুতুব শাহী রাজবংশের সপ্তম শাসক আবদুল্লাহ কুতুব শাহ দুর্গকে শক্তিশালী করার জন্য প্রায় 8 কিলোমিটার দীর্ঘ প্রাচীর নির্মাণ করেন। দুর্গের অভ্যন্তরীণ গোপন সুড়ঙ্গ এবং চতুর প্রতিরক্ষা ব্যবস্থা আজও ওই সময়ের ইঞ্জিনিয়ারিং দক্ষতার পরিচয় দেয়। গোলকোন্ডা ফোর্টের স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য হল ক্ল্যাপিং হ্যান্ডস এফেক্ট। মূল প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে হাততালি দিলে শব্দ প্রতিবিম্বিত হয়, দুর্গের অভ্যন্তরে শোনা যায়, যা প্রাচীনকালে নিরাপত্তার সংকেত হিসেবে ব্যবহৃত হতো। এই ফোর্টটির আরেকটি রহস্যময় দিক হলো এর গোপন সুড়ঙ্গ। কথিত আছে দুর্গ থেকে চরম বিপদের মুহূর্তে পালানোর জন্য একাধিক গোপন পথ নির্মাণ করা হয়েছিল। স্থানীয় কিংবদন্তি অনুসারে এই সুড়ঙ্গ পথ এখনও আবিষ্কৃত হয়নি। माने डायमीटर के दायरे में आएगा, उसके बाहर नहीं। ये साइड में डायमंड डिजाइन है, ये 20 से ये साउंड होता है। तो यहाँ जो भी हत्या लग रहा है
हमारा वो वाला हुआ, ये हत्ताली का आवाज वहाँ तक सुनाई। इमारत है जितना भी ऑल ओवर इंडिया में, ये इमारत में यूज करते हैं गच्ची। गच्ची माने इसमें रहता है काला और काला रहता है, वो रहेगा, गोल रहेगा, गोल रहेगा। তো আপনারা শুনলেন কিভাবে উনি আমাদের ডিমনস্ট্রেট করলেন যে আমাদের হায়দ্রাবাদের গোলকোন্ডা ফোর্টের নির্মাণ উইদাউট সিমেন্ট কিভাবে সম্ভব হয়েছিল তখনকার প্রযুক্তি বা টেকনোলজি অনুযায়ী। তো ভাবুন তখনকার আর্কিটেকচার কতটা মজবুত ছিল, সিমেন্ট ছাড়াও এই রকম নির্মাণ তখনকার সময় সম্ভব হয়েছিল। আজকে এটা প্রায় ভাবাই যায় না। গোলকোন্ডা ফোর্টের ইতিহাস আর গোলকোন্ডা ফোর্টের আর্কিটেকচার সম্বন্ধে আপনাদের বলতে গেলে একটা কাহিনী আপনাদের বলতেই হয়, যেখানে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের গোলকোন্ডা আক্রমণ ইতিহাসের অন্যতম স্মরণীয় যুদ্ধ ছিল। 1687 সালে প্রায় 8 মাস ধরে তিনি এই দুর্গ অবরোধ করেন। গবেষক ডক্টর অশোক সেনের মতে দুর্গের প্রাচীর এতটাই মজবুত ছিল যে মোগল বাহিনী যুদ্ধের নতুন কৌশল প্রয়োগ করতে হয়। ঔরঙ্গজেবের বিরুদ্ধে কুতুব শাহী রাজবংশের শাসক আব্দুল হাসান তানাশা তীব্র প্রতিরোধ গড়ে তোলেন। মোগল সেনারা ক্রমাগত ব্যর্থ হয়, কিন্তু অবশেষে দুর্গের ভেতর বিশ্বাসঘাতকতা ও কৌশলের মাধ্যমে মুঘলরা প্রবেশ করতে সক্ষম হয়। এই যুদ্ধে গোলকোন্ডার পতন ঘটে এবং এটি মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। তো পার্সোনালি বলতে গেলে ইতিহাসের এই ফ্যাক্টগুলো একটু অবাকই লাগছিল আমার, কারণ ছোটোবেলা থেকে যে গ্লোরিয়াস মুঘল হিস্ট্রি আমরা ইতিহাসের বইয়ে পড়ে এসেছি, তো সেটা এখানে সত্যি কথা আমাদের কন্ট্রাডিক্ট করছিল। কারণ আমরা তো দেখছি এই গ্লোরিয়াস মুঘল সম্রাটরা প্রায় প্রতিটি যুদ্ধই এই রকম কৌশল বসে জিতেছেন, যেটা অনৈতিক। আমরা যদি শিবাজি মহারাজের গল্প পড়ি বা এখানে এসে আমরা গোলকোন্ডা ফোর্টের গল্প পড়ি, সব জায়গাতেই আমরা কিন্তু সেই একই গল্প পাচ্ছি যে ইনি সেই ঘুর পথে গিয়ে এই জায়গাগুলোকে দখল করেছিলেন। জানি না আমাদের সরকার কি পায় এই মুঘল শাসকগুলোর মধ্যে, যে আমাদের ইতিহাস বইতে এদেরকে এখনো অবধি গোল্ডেন ফেস বলে সবাইকে জানিয়ে বেড়াচ্ছে। তো এখানে আমাদের গাইড সেই জায়গাটা দেখাচ্ছেন যেখানে রাজদরবার বসতো, আর রানী এবং এখানকার নবাব বা নিজাম কোন জায়গাটিতে অবস্থান করতে, এই দুই জায়গায় এনারা দুজন বসতেন। আর নিচে প্রজারা দাঁড়াতো, তাদেরকে ওপরের দিকে তাকিয়ে ওনাদের সাথে কথা বলতে হতো, আর ওপর থেকে ওনারা পুরো রাজদরবারটার দিকে নজর রাখতে পারতেন। তো এইগুলো একটু আপনাদেরকে দেখিয়ে রাখছি জায়গাগুলো কীরকম ছিল। যদিও এখনো অবধি বলতে গেলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া খুব ভালোভাবেই জায়গাগুলোকে রেস্টোরেশন করেছে, এখনও অনেক কাজ বাকি আছে। আশা করা যায় যে আমরা দূর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি সুড়ঙ্গ সম্বন্ধেও আরও অনেক ফ্যাক্টস জানতে পারবো। তো আমার এই ছোটো গোলকোন্ডা ফোর্টের হিস্টোরিক্যাল ন্যারেশন দেখে আপনারা বুঝতেই পারছেন যে সেই সময় দাক্ষিণাত্যের রাজনৈতিক পরিস্থিতি ছিল চরম উত্তপ্ত। বিজাপুর, গোলকোন্ডা এবং আহমেদনগরের মধ্যে প্রায়শই সংঘর্ষ চলত। মোগলরা ক্রমাগত দক্ষিণ ভারতের দিকে তাদের আধিপত্য বিস্তারের চেষ্টা করছিল। এই প্রেক্ষাপটে গোলকোন্ডা দুর্গ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। গোলকোন্ডা ফোর্ট শুধুই একটি প্রাচীন নিদর্শন নয়, বরং এটি ইতিহাসের জীবন্ত কাহিনী। প্রতিটি পাথর, প্রতিটি গাঁথনি আজও অতীতের গল্প শোনায়। আপনিও যদি কখনো হায়দ্রাবাদ যান, তবে গোলকোন্ডার এই রহস্য ঘেরা সৌন্দর্য মিস করবেন না। এই ছিল আজকের গল্প, ইতিহাসের আরও এক চমকপ্রদ কাহিনী পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নেক্সট সানডে আসছে আমাদের নেক্সট ভিডিও, যেটা হবে রামোজি ফিল্ম সিটি নিয়ে, যেটা আমরা ঘুরেছিলাম হায়দ্রাবাদের নেক্সট দিনে। থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর শেয়ার অবশ্যই করবেন।